সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইমাম আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় আমাদের যে আইসিটি বিষয়টি রয়েছে সেখান থেকে চ্যাপ্টার 4 দ্যাট মিন্স ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর উপরে ধারাবাহিকভাবে ভিডিও লেকচারের মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের লেকচার 6 এবং লেকচার 6 এর কন্টেন্ট হলো HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তো HTML এর ভিতরে আমরা সাধারণত অনেক ট্যাগ ইউজ করি, সেখান থেকে টেক্সট ফরম্যাটিং কিছু ট্যাগ রয়েছে। তার মানে হলো যে কোনো লেখা আমাদের একটু বোল্ড করতে হয়, কোনো লেখাগুলো ডান দিকে বাঁকানো থাকে যেটাকে ইটালিক টেক্সট বলা হয়। আবার কোনো লেখা আমরা লিখে সেটাকে কেটে দিচ্ছি। এরকম অনেক ধরনের টেক্সট রয়েছে, ঠিক আছে? এবং এই সবগুলি আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগের মাধ্যমে করে থাকি, ঠিক আছে? তো যেহেতু এটি একটি সিরিজ ভিডিও টিউটোরিয়াল, তো তোমরা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা দেখে আসবে, ঠিক আছে? তো তোমাদের সুবিধার জন্য লেকচার 5 এর যে লিংকটি সেটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো আরেকটা বিষয় হলো এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের কন্টেন্টটা হলো HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগ পার্ট 1। আর অ্যাকচুয়ালি এই অংশটাকে বা এই টপিকটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। আজকে আমাদের হলো এটা পার্ট 1। পার্ট 1 এ আমরা হলো যে কি ধরনের আমাদের টেক্সট ফরম্যাটিং ট্যাগ রয়েছে এবং কোন ট্যাগ গুলো কি কাজে ব্যবহার করা হয় সেই জিনিসটা আমরা দেখব। দ্যাট মিন্স দ্য ইন্ট্রোডাক্টরি আলোচনা সেটা আমরা এখানে করব। এবং নেক্সট যে পার্টটা হবে পার্ট 2, সেই পার্ট 2 তে আমরা এই ফুল জিনিসটার বা যে টপিক গুলো আমরা দেখব সবগুলোরই আমরা প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখব এবং HTML প্রোগ্রামের মাধ্যমে সেগুলো কিভাবে করা হয় সেই জিনিসগুলো দেখব। আশা করি তোমরা উপভোগ করবে। আচ্ছা, তো টেক্সট ফরম্যাটিং ট্যাগের কথা বললে শুরুতেই আমাদের চলে আসা হলো বি ট্যাগ। প্রথমে চলে আসে আমাদের বি ট্যাগ। এই বি ট্যাগটা সাধারণত আমরা ইউজ করি একটা লেখাকে বোল্ড করার জন্য। বোল্ড করা মানে হলো যে আমরা যখন একটা ওয়েবসাইট ইউজ করি বা ওয়েব পেজ ইউজ করি, কিছু লেখা থাকে নরমাল লেখা থাকে এবং কিছু লেখাগুলো একটু মোটা থাকে, বোল্ড আকারে থাকে, সেটাকে বলতেছি আমরা বোল্ড টেক্সট, ঠিক আছে? তো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা নরমাল টেক্সট এবং বোল্ড টেক্সটের মধ্যে পার্থক্যটা বুঝে নিই। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি দুটো লাইন চলে আসছে আমাদের। উপরে লেখা আছে দিস ইজ নরমাল, দিস টেক্সট ইজ নরমাল, এবং নিচে অংশ লেখা আছে দিস টেক্সট ইজ বোল্ড। তো নিশ্চয়ই আমরা এই দুইটা লেখা থেকে পার্থক্যটা বুঝতে পারছি যে নরমাল লেখাটা কোনটা এবং বোল্ড লেখাটা কোনটা। এবং নিচের লেখাটা দেখেই বোঝা যাচ্ছে লেখাটা কি, উপরে যে নরমাল লেখাটা আছে সেটা থেকে কি একটু মোটা হয়ে আছে, এবং এই লেখাটাকে একটু মোটা করা বা গাঢ় করা লেখাটাকেই বলা হয় সাধারণত কি বোল্ড টেক্সট। ওকে, আচ্ছা, তারপর আমাদের দেওয়া আছে স্ট্রং, ঠিক আছে? এই স্ট্রং ট্যাগের মাধ্যমে আমরা একটা লেখাকে ইম্পর্টেন্স দিয়ে থাকি। ওকে, এটা তোমরা ধরে নিতে পারো বোল্ড টেক্সটের মতোই, বাট এটা এক্স্যাক্টলি বোল্ড টেক্সটের মতো হবে তা না। লেখাটা একটু বোল্ডও থাকবে এবং আলাদা লেখাটাকে আলাদা কি ইম্পর্টেন্স দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? বাট আপাত দৃষ্টিতে মনে হবে যে লেখাটা শুধু কি বোল্ড হয়ে আছে, বাট এটা শুধু বোল্ড না, এটাকে আলাদা একটু কি থাকে ইম্পর্টেন্স দেওয়া থাকে লেখাটার উপরে। তো উপরে যে লেখাটা চলে আসছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লেখাটা চলে আসছে এটা হলো দিস ইজ নরমাল, এই লেখাটা হলো নরমাল, এবং নিচের যে লেখাটা চলে আসছে দিস টেক্সট ইজ ইম্পর্টেন্ট। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ
লেখাটা কি আছে একটু বোল্ড হয়ে আছে, এবং তোমরা যদি আগের অংশটুকু আবার একটু দেখো তাহলে সেখান থেকে একটু পার্থক্য বুঝতে পারবে যে লেখাটা শুধু এখানে শুধু বোল্ডই হয়নি, আরেকটু এক্সট্রা ইম্পর্টেন্স দিচ্ছে বলে মনে হচ্ছে। ওকে, তারপর যেটা আসছে আমাদের ইটালিক টেক্সট, সেটা আমরা সবাই জানি, যেটা হলো যে ইটালিক টেক্সট গুলোকে আমরা সাধারণত আই ট্যাগের মাধ্যমে লিখি। তো ট্যাগের নাম হলো আমাদের আই, এখানে কিন্তু ইটালিক লেখা যাবে না। ট্যাগের নাম আই, যেটা আই লিখতে হবে, কারণ ট্যাগের নাম কি আমাদের কিওয়ার্ড, এগুলো কি কখনো আমাদের নিজেদের ইচ্ছা মতো কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। উপরে যে লেখাটা চলে আসছে কি বলছে এখানে, দিস টেক্সট ইজ নরমাল, এটা হলো নরমাল লেখা, এবং এটাকে এই লেখাটাকে যদি আমরা আই ট্যাগের কন্টেন্ট হিসাবে ইউজ করি তাহলে আমাদের লেখাগুলো এরকম হয়ে যাবে, দিস টেক্সট ইজ ইটালিক। দেখতেই পাচ্ছ লেখাগুলো কি ডান দিকে একটু বাঁকা হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসছে ইএম ট্যাগ। ইএম ট্যাগটা হলো আমরা একটা টেক্সটকে সাধারণত এমফাসাইজ করার জন্য ব্যবহার করি। এটাও চিন্তা করতে পারো যে ইটালিক টেক্সটের মতোই, বাট একটা আলাদা বৈশিষ্ট্য হলো লেখাটাকে একটু এমফাসাইজ করা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে দিস টেক্সট ইজ নরমাল, এটা হলো নরমাল টেক্সট, এবং নিচের যে অংশ লেখা আছে দিস টেক্সট ইজ এমফাসাইজ, তার মানে এটা কি হচ্ছে দেখতে পাচ্ছ যে যে লেখাটা ডান দিকে বেঁকে গেছে, শুধুমাত্র কিন্তু এটা ডান দিকে বেঁকে যায়নি, ঠিক আছে, একটা লেখার উপর আলাদা একটা জোর দেওয়া হয়েছে। এটা মনে হচ্ছে যে ইটালিক এবং এমফাসাইজের ভিতরে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। দুইটার সিমিলারিটি হলো যে দুইটাই ডান দিকে বেঁকে যাবে, বাট এমফাসাইজটা হলো লেখাটাকে আরেকটু হাইলাইটস বা এমফাসাইজ করছে বলে মনে হবে। ওকে, তারপরে হলো যে মার্ক ট্যাগ হলো যে আমরা একটা টেক্সটকে মার্ক করার জন্য ব্যবহার করি, যে আমরা কোনো একটা লেখাটাকে মার্ক করার প্রয়োজন, তখন সেই লেখাটাকে আমরা কি মার্ক ট্যাগের মাধ্যমে ইউজ করি। আমরা একটা एग्जांपल দেখে নেই। ওকে, তো এখানে লেখাটা আসছে ডো নট ফরগেট টু বাই মিল্ক টুডে। ওকে, তো এখানে ফুল যে অংশ লেখাটা আছে এই লেখাটা কিন্তু মার্ক ট্যাগ না। ওকে, এই যে এখান থেকে ডো নট ফরগেট টু বাই এই পর্যন্ত টোটালটাই হলো কি নরমাল টেক্সট, ঠিক আছে, টোটালটাই হলো কি নরমাল টেক্সট, এবং টুডে এটাও হলো কি নরমাল টেক্সট, বাট মিল্কটা দেখো কি হয়ে গেছে, একটু মার্ক হয়ে গেছে, ঠিক আছে, হলুদ কালার একটু মার্ক হয়ে গেছে। এরকম যদি আমাদের কখনো প্রয়োজন হয় যে কোনো একটা লেখাটাকে মার্ক করতে হবে, তখন জাস্ট শুধু ওই অংশটুকু আমরা কি মার্ক ট্যাগের ভিতরে কন্টেন্ট হিসাবে ব্যবহার করব, ঠিক আছে। ওকে, নেক্সট দেখি তাহলে আমাদের কি আছে, স্মল টেক্সট। ওকে, এই স্মল টেক্সট আমরা কোনো লেখাটাকে যদি ছোট করতে চাই, নরমাল টেক্সটের চাইতে যদি ছোট করতে চাই সেটাকে কি করা হয়, সেক্ষেত্রে আমরা স্মল ট্যাগটা ইউজ করি। এছাড়াও আমরা বিভিন্ন ফন্টের সাইজ ইউজ করে লেখাটাকে ছোট করতে পারি, বাট আমাদের একটা ট্যাগ রয়ে গেছে, সেই ট্যাগ ইউজ করে আমরা কি করতে পারি, কোনো লেখাকে নরমাল লেখা থেকে কি করতে পারি, ছোট করতে পারি। তো একটা एग्जांपल দেখে নেই। তো এখানে দেখাই যাচ্ছে দিস ইজ স্মল, দিস ইজ সাম নরমাল টেক্সট, এটা হলো যে একদম নরমাল একটা টেক্সট যে লেখাটা আমরা সাধারণত লিখে থাকি, এবং এই লেখাটাকে যদি আমি স্মল ট্যাগের কন্টেন্ট হিসেবে ব্যবহার করি লেখাটাকে কি একটু ছোট হয়ে যাবে, নরমাল থেকে একটু ছোট হয়ে যাবে। আমরা দেখতেই পাচ্ছি যে উপরে যে আমাদের নরমাল লেখাটা আছে সেখান থেকে এটা কি হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে। জাস্ট একটা লেখাটাকে ছোট করার জন্যই আমরা স্মল ট্যাগটা ইউজ করি। তারপরে আছে আমাদের ডিলেটেড টেক্সট। ওকে, এটা হলো যে কোনো লেখাকে যদি ডিলিট করতে চাই, ডিলিট করে মানে মুছে ফেলা না, যে একটা লেখা দেওয়া আছে সেটা মাঝখান বরাবর কেটে দেওয়া হয়। এরকম আমরা অনেক ই-কমার্স সাইটেই দেখি যে একটা প্রোডাক্টের দাম আগে ছিল $50, এখন হয়ে গেছে $40, কিন্তু এই $50টা কিন্তু একবারে মুছে দেওয়া হয়, ঠিক আছে, এই $50টা কেটে দেওয়া হয় এবং নিচে লেখা থাকে $40। এটা বোঝানো হয় যে এটার দাম ছিল আগে $50, এখন $40। যার ইউজারকে শুধু কি এই জিনিসটা অ্যাট্রাকটিভ করানোর জন্য ব্যবহার করা হয়। ওকে, এরকম যদি আমাদের কখনো দরকার হয় যে লেখাটা থাকবে বাট মাঝখান দিয়ে কেটে দেওয়া হবে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি ডেল ট্যাগ। একটা एग्जांपल দেখি আমরা। দেখতেই পাচ্ছি যে মাই ফেভারিট কালার ইজ ব্লু রেড। ওকে, বাট এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আগে আমার কালারটা কি ছিল, ব্লু ছিল, এখন এটা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে, ঠিক আছে। তো এই পুরা
সেন্টেন্সটাই কিন্তু আমাদের কি ডেল ট্যাগের ভিতরে দেওয়া যাবে না। পুরো সেন্টেন্সটাকে যদি ডেল ট্যাগের ভিতরে দিয়ে দিই তাহলে কিন্তু পুরোটাই মাঝখান বরাবর কেটে যাবে। ওকে, মাই ফেভারিট কালার ইজ, জাস্ট এই পর্যন্ত হলো আমাদের এটা নরমাল টেক্সট এবং এই রেডটা হলো আমাদের নরমাল টেক্সট। যা শুধু ব্লুটাকে কি ইউজ করব, কন্টেনার হিসাবে ইউজ করব, ডেল ট্যাগের কন্টেন্ট হিসাবে ইউজ করব, তাহলে আমাদের এই ব্লু অংশটুকু কেটে যাবে। তো এই প্রত্যেকটা জিনিস আমরা প্র্যাকটিক্যালি দেখবো। নেক্সট যে পার্ট 2 থাকবে, পার্ট 2 তে এটা আমরা দেখবো। ওকে, তারপরে চলে আসে আমাদের বিগ টেক্সট। বিগ টেক্সটটা হলো স্মল টেক্সটের মতোই, জাস্ট হলো যে কোনো লেখাটাকে নরমাল সাইজের চাইতে একটু বড় করার জন্য সাধারণত আমরা কি ইউজ করি, বিগ ট্যাগটা ইউজ করি, আর স্মল ট্যাগটা ইউজ করি হলো কি নরমাল লেখার চাইতে আর একটু ছোট করার জন্য। একটা एग्जांपल দেখে নেই আমরা। ওকে, এখানে দেখাই যাচ্ছে দিস ইজ সাম নরমাল টেক্সট, আর নিচে অংশটা চলে আসছে কি দিস ইজ সাম বিগ টেক্সট। এই জাস্ট নরমাল টেক্সটের চাইতে নিচে লেখাটা কি একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টেক্সট ফরম্যাটিং ট্যাগ হলো সাব ট্যাগ। ওকে, এই সাব ট্যাগটা সাধারণত আমরা ইউজ করি হলো সাবস্ক্রিপ্ট করার জন্য। সাবস্ক্রিপ্ট মানে হলো যে আমরা অনেক সময় ওয়েব পেজে দেখবো যে নরমাল যে লাইনটা লেখা আছে ওই লাইন থেকে একটু নিচের দিকে কিছু লেখা চলে আসছে, এই নিচের অংশটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। যেরকম তোমরা পড়ে থাকো যে H2SO4, ঠিক আছে, এইচ এর 2টা কিন্তু নিচের দিকে থাকে এবং এস ও তারপরে 4টা নিচের দিকে থাকে। এরকম যদি কখনো আমাদের প্রয়োজন হয় যে কোনো লেখাটা নরমাল লেখার চাইতে নিচে চলে যাবে, সেক্ষেত্রে আমরা ইউজ করি সাবস্ক্রিপ্ট বা সাব ট্যাগ। একটা एग्जांपल দেখে নেই। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি দিস ইজ সাবস্ক্রিপ্টেড টেক্সট। ওকে, এখানে হলো দিস ইজ, তারপর লাস্টে দেওয়া আছে টেক্সট, এই টোটালটাই কিন্তু আমাদের নরমাল টেক্সট। ওকে, এটা কিন্তু সাবস্ক্রিপ্ট না, জাস্ট হলো সাবস্ক্রিপ্ট হলো এই অংশটুকু, এই সাবস্ক্রিপ্টেড লেখাটুকু। ওকে, জাস্ট এই অংশটুকু আমাদের কি সাবস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর যেহেতু সাবস্ক্রিপ্ট আছে তাহলে অবশ্যই আমার কি থাকবে, সুপারস্ক্রিপ্ট থাকবে। যেরকম আমাদের একটা ফর্মুলা আছে a প্লাস b হোল স্কয়ার, এই হোল স্কয়ারটা কিন্তু উপরের দিকে থাকে, তারপর থাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই স্কয়ার গুলো কিন্তু উপরের দিকে থাকে। তার মানে নরমাল লেখার চাইতে ওই লাইনে যদি উপরের দিকে কোনো কিছু লিখতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করব সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে। আমরা একটা एग्जांपल দেখি। ওকে, তো দেখতেই পাচ্ছি দিস ইজ সুপারস্ক্রিপ্টেড টেক্সট। ওকে, এই দিস ইজ তারপর লাস্ট হলো টেক্সট, এগুলো কিন্তু নরমাল টেক্সট, শুধু এই অংশটা কি হয়েছে সুপারস্ক্রিপ্টেড আকারে হয়ে গেছে। এবং এই প্রত্যেকটা জিনিসই আমরা হলো যে আমরা পার্ট 2 তে আমরা দেখব, ঠিক আছে। তো আমাদের এই পার্টটা ছিল জাস্ট ইন্ট্রোডাক্টরি কথাবার্তা টেক্সট ফরম্যাটিং টেক্সট সম্পর্কে। তো পার্ট 2 তে আমরা এগুলো আলোচনা করব যেগুলো কিভাবে প্র্যাকটিক্যালি ইউজ করব। ওকে, তাহলে দেখতেই পাচ্ছি আমাদের নেক্সট লেকচার হবে, সেটা হবে অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে লেকচার 5, অ্যাকচুয়ালি এটা মিস্টেক হয়ে গেছে, এটা হবে লেকচার 6, HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগ পার্ট 2। পার্ট 2 তো হলো যে পার্ট 1 আমরা যে জিনিসগুলো দেখলাম যে বিভিন্ন ধরনের টেক্সট ফরম্যাটিং ট্যাগ, এই ট্যাগগুলো কিভাবে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করব সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। তো আই হোপ তোমরা ভিডিওটা উপভোগ করেছো। তো অবশ্যই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং তোমাদের সুবিধার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে ফিউচারে যখন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা ভিডিওটি পেয়ে যাবে। এবং ভিডিওটি যদি দ্রুত পেতে চাও তাহলে যে সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন একটা বেল আছে, সেই বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যাবে, তো ভিডিওগুলো তোমরা সাথে সাথেই পেয়ে যাবে। আর আমার এই চ্যানেলের প্লেলিস্টে তোমাদের এই সবগুলো ভিডিও একসাথে দিয়ে দেওয়া আছে, তো তোমরা সবগুলো ভিডিও যদি একসাথে সিরিয়ালি পেতে চাও তাহলে প্লেলিস্ট ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।